তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সুশান্ত পুজোর লাইফস্টাইল তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে 7:19 মতো, তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমার চাও বানানো হয়ে গেছে। তো তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এরপর আমি কি করি তোমরা দেখতে থাকো। তো ব্রেকফাস্ট করার পরে আমি একটা কাপ কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আসলে ফ্রিজে না জল রাখাই হয়নি, এই জন্য ঠান্ডা বলতে এগুলোই ছিল, তো তার মধ্যে একটা নিয়েছিলাম। তো এরপর আমি চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, তো রেসিপিটা দেখতে থাকো। প্রথমে একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নেবে, তারপরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে ম্যারিনেট করার জন্য পনিরগুলোকে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসটাকে অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিতে হবে, সেটাতে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোতে আগের থেকে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য আর এক্সট্রা তেল দিয়ে আর ভাজবো না। তো এরপরে আমি একটা পাত্র বসিয়ে দেবো গ্যাসের উপর গরম জল করার জন্য। তারপরে এখানে ভিজিয়ে রাখা কয়েকটা কাজু আর মগজটা অ্যাড করে দেব। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করার পরে মিক্সারে পেস্ট করে নেব। তারপর একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা দুটোকে ফাটিয়ে নিয়েছি। আর দেখো 3টে এলাচ নিয়েছি, ছোট এলাচ, আর একটা দারচিনি আর কিছু গোটা জিরে। আগের থেকে পেস্ট করে রাখা মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, সাথে 1 চিমটে লবণ। আর এই ফোড়নগুলো দিয়ে সুন্দর গন্ধ এলে তার মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ঝালের জন্য। তারপরে তখন এই তেলের মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে হলুদটা দিলে না বেশ ভালো একটা কালার আসে। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়ার সময় গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর এটাকে হালকা করে নেড়ে সাথে সাথেই জল দিয়ে দিতে হবে। সাথে সাথে জলটা দেওয়ার ফলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। তারপরে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। মিশ্রণটা দেওয়ার পরে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে হবে, নইলে যেহেতু কাজু দেওয়া আছে এতে, তো কাজু বাদামটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে। তো এমন একটা মিষ্টি কালার চলে এলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পনিরগুলো। পনিরগুলোকে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। তারপর ওই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ সুস্বাদু একটি রেসিপি। তো রান্না কমপ্লিট করার পর দেখো আমি বাসনগুলোকেও সুন্দরভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে বলো। তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। ভাত, মুগ ডাল, পনির আর আলু সেদ্ধ। তোমরা দেখলেই যে আজকে লাঞ্চে কি রান্না করেছি। তো কয়েকটা ভেজানোও আছে জামা কাপড়, তো সেগুলোকেও ধুয়ে দেবো। তারপর তোমাদের সাথে স্নান করে এসে আবার কথা হচ্ছে। এখন পুজো দেওয়ার জন্য চলে এসেছি, তো তোমাদের একটা জিনিস দেখাবো, চলো দেখাই। তো তোমরা দেখতে পেলে এটা হচ্ছে আমার ছোট্ট জগন্নাথ, আর আমি এটা নিয়ে এসেছি পুরী থেকে। তো বেশ ভালো লাগে আমার। তো আগের দিনে তোমাদেরকে দেখাতে পারিনি, আসলে খেয়ালই ছিল না। তো দেখো ঠাকুর ঘরে এত গরম কি বলবো। তো চলো পুজোটা দিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, ও বললো যে ওর দেরি হয়ে যাবে আসতে, তো খাবার খেয়ে নিতে। তো খাবারটা খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 7টা মতো। তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে কিছু শেয়ারই করা হয়নি। তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, তো এখন একাই বাড়িতে। তো অনেকদিন থেকে টিভি দেখিনি, তো একটু টিভি দেখবো। তো চলো নিচে যাওয়া যাক, তোমার সাথে আবার পরে কথা হবে। তো একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো পার্সেল এসেছে। তো এখন আমি শাড়িটা আনবক্সিং করবো। শাড়িটা আছে ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে। তো শাড়িটা তোমরা অনলাইনে দেখতে পাবে,
তো দেখো শাড়িটা বেশ ভালো এসেছে। এই যে তো শাড়িটা তো আমার বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে আঁচল, এই যে ফুল বডি ব্ল্যাক, আর এই বর্ডারটা হচ্ছে রেড এর কম্বিনেশনে। তো বেশ আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে শাড়িটা কমেন্টে বলবে। তো আমাদের ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থেকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।